জীবনে প্রথমবার নৌকা উঠতে গিয়ে যে আমার সঙ্গে এমনটা হবে আমি সেটা কোনোদিনও ভাবতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আমি রাজকুমারী। তোমরা কেমন আছো সবাই? তো আজকে আমি যাচ্ছিলাম আমার জামাইবাবুর সঙ্গে রায়গঞ্জে। আর এই দেখো রাস্তার দুই ধারে কি সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। তো আমাকে এক জায়গায় বসিয়ে আমার জামাইবাবু একটু কাজে চলে যায়। আর এই দেখো তারপরে একটা সুন্দর এসেছিলো আমাকে হাই বলতে। তো আমি ওকে বাই বলার পরে জানি না কেন ও হয়তো রাগ করে চলে গেল আমার ওখান থেকে। তো আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এরপরে আমরা গেছিলাম কুলিক ফরেস্টে। যেহেতু আমরা প্রথমবার গেলাম তো আমরা জানছিলাম না যে ওখানে কত টাকা নেয়, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে ওখানে 1 টাকাও নেওয়া হয় না। আর এই দেখো কি সুন্দর একটা পরিবেশ, আমার তো সত্যি পুরো মন ভরে গেছিলো ওখানে গিয়ে। আর এই দেখো আমার জামাইবাবু পুরো আমাকে রাস্তা বলতে যাচ্ছিলো যে এখান থেকে এটা হয়েছে, ওখান থেকে ওটা হয়েছে। একটু ভিতরে গিয়ে আমরা দেখতে পাই যে পাখিগুলো গাছের উপরে বসে আছে। আর এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি তো শুধু ওদেরকেই দেখছিলাম, এত সুন্দর লাগছিল আমার দেখতে। এরপরে আমরা আরেকটু ভিতরে যাই। আর এই দেখো এখান থেকে পাখিগুলোকে জাস্ট দেখো তোমরা, কি সুন্দর লাগছে। এত পাখি এত পাখি, মনে হচ্ছে যেন গাছগুলোর উপরে সাদা সাদা ফুল ফুটে আছে। নিচে একটা পুকুর ছিল আর ওখানে অনেকগুলো শাপলা ফুল ছিল, কিন্তু যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম তো শাপলা ফুলগুলো প্রায় পুরোই বন্ধ হয়ে গেছিলো। এরপরে আমরা একটু সামনে এগোতে দেখি রাস্তা পুরো ব্লক হয়ে আছে। ওখানকার লোকদের কাছ থেকে জানতে পারলাম যে ওখানে নাকি অনেক গভীর জঙ্গল আছে, ওই জন্য রাস্তা পুরো বন্ধ করে রেখেছে। এবার ঠিকঠাক আমরা জানি না যে কেন বন্ধ করে রেখেছে। তো ওখান থেকে ব্যাক হয়ে আমরা অন্য রাস্তা ধরি আর সামনে গিয়ে দেখতে পাই একটা অ্যাকোয়ারিয়াম। তো ওখানে আমরা গিয়েছিলাম। আর এই দেখো কত ধরনের মাছ রয়েছে এখানে। আসলে আমি তো এদের নাম জানি না, তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে বলবে। আর এই দেখো এখানে কি ছোটো ছোটো পাখিকে রাখা হয়েছে। এরপরে আমরা একটু এগিয়ে দেখলাম যেটা পুরো বাদুড়ের এলাকা, বলতে গেলে এই জায়গায় শুধু বাদুড় রয়েছে। আর এ দেখো কীভাবে ঝুলে আছে সবগুলো বাদুড়। আচ্ছা, ছোটোবেলায় তোমরা কে কে বাদুড় দেখতে যেতে বলো তো? আমি তো অনেক যেতাম বাদুড় দেখতে। যেহেতু আমাদের বাড়ি রায়গঞ্জ থেকে অনেকটাই দূরে, তো আমরা আর ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। বেরোনোর সময় দেখি একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো ওখান থেকে জাস্ট দেখতে যাই। আর এই দেখো তোমরা কি সুন্দর একটা ভিউ, মানে শুধু পাখি আর পাখি। এতদিন পাখিগুলো আমাদের উপরে ছিল আর আজকে মনে হচ্ছিল আমাকে যে আমি পাখিগুলোর উপরে আছি। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে প্রায় একই ধরনের পাখি রয়েছে এখানে। আচ্ছা, অন্যান্য সময় কি অন্যান্য ধরনের পাখি এখানে আসে, না শুধু একই ধরনের পাখি আছে? তোমরা যদি এটা জানো তো অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর কোন সময় আসলে আমরা অনেক ধরনের পাখি দেখতে পারবো এটা কিন্তু জানলে অবশ্যই আমাকে বলবে, কারণ আমি নেক্সট টাইম অনেক ধরনের পাখি দেখতে চাই। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটা হোটেলে ভাত খাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। ঘাটের ওখানে এসে দেখি যে জাস্ট নৌকাটা দাঁড়াইছে আর আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি, কিন্তু আমাদের সামনে এতগুলো লোক থাকার কারণে আমরা আর নৌকাতে উঠতে পারি না। আর যাওয়ার সময় এমনটাই হয়েছিল আমাদের সঙ্গে যে আমরা পৌঁছালাম আর নৌকাটা জাস্ট 1 সেকেন্ডের জন্য ছেড়ে দিলাম। এরপর অনেকক্ষণ ওয়েট করার পরে নৌকাটা আবার যখন এদিকে আসে তারপরে আমরা যাই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে এটা কিন্তু অবশ্যই বলবে তোমরা। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।